হ্যাঁ, আব্রাহাম টেম্পলে নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম এই হাইড্রার পরিচিতি বিশ্ব দরবারে তুলে ধরে। তারপর থেকে হাইড্রার যে বিস্তারিত বিবরণ মানে বিশ্ববাসী জানতে পারে। আব্রাহাম টেম্পলে হাইড্রা সম্পর্কে ডিটেলস প্রথম আলোচনা করার জন্য মূলত এই আবিষ্কারক হিসাবে দখলদারের দাবিদার হচ্ছে আব্রাহাম টেম্পলে, অর্থাৎ এই হাইড্রার আবিষ্কারক আব্রাহাম টেম্পলে। কিন্তু নামকরণ করেন আমাদের প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। নাম কি? নামকরণ লিনিয়াস। কত সালে? 1758 সালে। 1758 সালে ক্যারোলাস লিনিয়াস এটির নাম করেন হাইড্রা। তো হাইড্রা সারা বিশ্বে প্রায় 40টি প্রজাতির মতো পাওয়া যায়। কতগুলো বললাম? 40টি প্রজাতি। কিন্তু বাংলাদেশে এটি পাওয়া যায় মাত্র 3 প্রজাতি। মাত্র 3টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। ওকে। আর হাইড্রা এটি কি বড় একটা প্রাণী? তা কিন্তু নয়, ছোট্ট একটা প্রাণী, এই 1 ইঞ্চি মতো হবে। এই 1 ইঞ্চির মধ্যে দেখুন এই যে লম্বাটা প্রায় 10 থেকে 30 মিলিমিটার। ওকে। প্রস্থটা 1 মিলিমিটার। আবার দেহ সংকোচন প্রসারণশীল রাবারের মতো, তো লম্বা হতে পারে আবার ছোট হতে পারে। এর শেপটা মূলত 2 সাইড একটু সূচালো না, একটু সংকুচিত এবং মধ্যভাগটা একটু প্রসারিত। তো এত কিছু বর্ণনার বাদ যাক, এখন আমরা হাইড্রার মূল যে গঠনটা, যেটা পরীক্ষার খাতায় আমাদেরকে লিখতে হবে, নম্বর পাইতে হবে না, দেখা যাক। শুরু করি আমরা হাইড্রার বিভিন্ন পার্ট নিয়ে। এই যেমন ধরো, হাইড্রাকে আলোচনা সুবিধার্থে, পড়া এবং জানার সুবিধার্থে আমরা 3টে অংশ ভাগ করতে পারি। প্রথমত নাম্বার 1 হাইপোস্টোম, নাম্বার 2 দেহকাণ্ড, নাম্বার 3 পাদচাকতি। অর্থাৎ এই যে মুখের অঞ্চলটা, এটা হচ্ছে হাইপোস্টোম, তারপরে দেহকাণ্ড মূল অংশটা, তারপরে হচ্ছে পাদচাকতি সবার নিম্নে। তো হাইপোস্টোম এর কাজটা হলো মুখ দিয়ে খাবার গ্রহণ করা, এবং যেহেতু হাইড্রার মানে টয়লেট করার পিছনে ছিদ্র নেই, অর্থাৎ এক সাইড বদ্ধ এবং আর এক সাইড মুক্ত, মানে যে দিক দিয়ে ইন হবে সেদিক দিয়ে আউট হবে। সুতরাং এই হাইপোস্টোমের কাজ হচ্ছে যে খাওয়া এবং অপাচ্য অংশ মুখ থেকে বের করে দেওয়া, এই দুটি কাজ। আচ্ছা, তারপরে কি দেহকাণ্ড হচ্ছে পুরোটা এই জায়গা থেকে পর্যন্ত দেহকাণ্ডে আমরা কি দেখতে পাচ্ছি? নাম্বার 1 একটা হচ্ছে কোষশিখা। ওকে, তাহলে আমরা দেহকাণ্ডকে 3টে অংশে আলোচনা করতে পারি সুবিধার্থে। কোষশিখা। 2 নাম্বার এই যে মুকুল। 3 নাম্বার জননাঙ্গ। এই 3টা জিনিস আমরা আলোচনা করতে পারি। প্রথমত কোষশিখা কোনগুলো? কোষশিখা হচ্ছে তার মুখের আশপাশে মানে সূত্রাকার এক ধরনের গঠন, যেটা নলের মতো, নলাকার। হ্যাঁ, কোষশিখা আবার সংকুচিত প্রসারিত করতে পারে। এই নলের মতো গঠনগুলো হচ্ছে কোষশিখা হাইড্রা ব্যবহার করে কোনো একটা শিকার ধরার ক্ষেত্রে, বা নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে, বা খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে, বা চলনের ক্ষেত্রেও কোষশিখা তার ব্যবহার করে থাকে। আবার আসে হচ্ছে মুকুল। এই মুকুল দিয়ে কি হয়? মুকুল দিয়ে সে অজনজনন সম্পন্ন করে থাকে। সাধারণত এই মুকুলটা হাইড্রার বহিত্বকের ইন্টারস্টিশিয়াল নামক একটি কোষ থেকে সর্বপ্রথম উৎপন্ন হয়। তারপর ধীরে ধীরে এটি বৃদ্ধি পেতে একটু বড় হয়, এবং এই মুকুলটি একটা সময় দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ আলাদা একটি হাইড্রার জন্ম দেয়। এভাবে হাইড্রার এই মুকুলের মাধ্যমে অজনজনন সম্পন্ন হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে জননাঙ্গ। মজার বিষয় কি, হাইড্রার এই জননাঙ্গ মানে কখনো কখনো হাইড্রার দেহে শুক্রাশয় এবং ডিম্বাশয় রয়েছে, অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয়ই একই হাইড্রার মধ্যে বিদ্যমান। একই হাইড্রার ভিতরে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ থাকার ফলে হাইড্রা তাহলে কি উভলিঙ্গ একটা প্রাণী, তাই না? যদি এখানেই শুক্রাশয় থাকে, এখানেই যদি ডিম্বাশয় থাকে, তাহলে একটাই তো হাইড্রা হলো। একটাই যদি হাইড্রা হয় তাহলে অবশ্যই সেটি কি উভলিঙ্গ প্রাণী। কিন্তু মজার বিষয় হলো, উভলিঙ্গ যদিও হয়, তারপরেও এই শুক্রাশয় ডিম্বাশয়ের সাথে কখনো মিলন হয় না। অর্থাৎ হাইড্রাকে আমরা বলবো তার স্বনিষেক
হয় না। কিন্তু প্রশ্ন হলো কারণটা কি? হতেই তো পারে। সহজ উত্তর, সোজা সাপটা সংক্ষিপ্ত উত্তর, সেটা হচ্ছে জননাঙ্গের ভিন্ন ভিন্ন সময়ে পরিপক্কতা। অর্থাৎ একটা আগে শেয়ানা হয়ে যায় আর একটা পরে শেয়ানা হয়। মানে কেউ যখন মানে যদি তার ডিম্বাশয়টা একটু বাচ্চা অবস্থায় অপরিণত অবস্থায় থাকে, তো দেখা যায় যে শুক্রাশয়টা আগে ভাগে শেয়ানা হয়ে যায়, পরিণত বয়স হয়ে যায়, শুক্রাণু উৎপাদন করে। তখন তার শুক্রাণুর মেয়াদ তো আর বেশি দিন না, অন্য আরেকজনের সাথে চলে যায় পালিয়ে, বউ পালিয়ে নিয়ে চলে যায়। আবার দেখা যায় যে ডিম্বাশয় আগে ভাগে পরিণতি লাভ করে, তা তো তাদের বিয়ে দিতে হবে, কারণ ছেলেটা এখনো বড় হয়নি। তো সেই ক্ষেত্রে শুক্রাশয় যখন অপরিণত থাকে তখন তাদের নিজেদের ভিতর নিষেক আর হয় না। অর্থাৎ এই শুক্রাশয় থেকে শুক্রাণু এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়ে যে মিলন হবে সেটা আর হয় না, তখন অন্য আরেকটা হাইড্রার শুক্রাণু অথবা ডিম্বাণুর মাধ্যমে মিলনটা হয়ে থাকে। তো যাই হোক, মূল কারণটা হলো যে জননাঙ্গের ভিন্ন ভিন্ন সময়ে পরিপক্কতা থাকার কারণে হাইড্রার সনিষেক ঘটে না। 2 মার্কের ছোট্ট কোশ্চেনটা কিন্তু মাথায় রাখবা, প্রেম প্রেম বিয়ে বিয়ে খেলা তো। আচ্ছা, এবার দেখো উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখন হাইড্রার পাদচাকতি নিয়ে একটু কথা বলি। পাদচাকতিতে কি আছে? এই পাদচাকতি হাইড্রা সাধারণত ব্যবহার করে থাকে কোন একটা বস্তুর সাথে আটকে থাকতে, কোন একটা বস্তুর সাথে আটকে থাকতে সাধারণত পাদচাকতি ব্যবহার করে। এই পাদচাকতিতে গ্রন্থিকোষের পরিমাণটা একটু বেশি থাকে, যেখান থেকে ওই যে আঠালো পদার্থগুলো একটু বেশি নিঃসৃত হয়। হ্যাঁ, এছাড়াও চলনেও সাহায্য করে, এখানে একটা বুদবুদ তৈরি হয় পাদচাকতিতে, এটাও এই গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয়, তখন হাইড্রার ভাসমান চলন চলতে সুবিধা হয়। এছাড়াও পাদচাকতিতে গ্রন্থিকোষের পরিমাণ বেশি থাকার কারণে সে পিচ্ছিল চলনেও কিন্তু মানে তার হয়, অ্যামিবয়েড চলনেও কিন্তু অনেক সহজ হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, এ পর্যন্ত আমরা হাইড্রা সম্পর্কে যে কয়েকটি বিষয় জানলাম, আশা করি তোমাদের মনে থাকবে। পরীক্ষার খাতায় লেখার জন্য তোমাদেরকে অবশ্যই এই পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। হাইপোস্টোম সম্পর্কে ডিসকাস করবা, দেন দেহকাণ্ডের এই 3টা বিষয় সম্পর্কে ডিসকাস করবা। ওকে, সর্বশেষ পাদচাকতি নিয়ে ডিসকাস করবা, আর সেই সাথে এই সুন্দর করে একটা ছবি আঁকবা। হোক সেটা 3 মার্ক অথবা 4 মার্কের প্রশ্ন, যাই হোক না কেন, তোমার উপস্থাপনা কৌশল, তোমার লেখার কৌশল তোমার নম্বর প্রাপ্তি বেশি নিশ্চয়তা প্রদান করতে পারে। তো হাইড্রার গঠন কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবা। আর যদি এরপরে অন্য কোনো ভিডিও মানে টপিকস নিয়ে আলোচনা করতে হয়, সেই টপিকসটা তুমি একটু কমেন্ট বক্সে জানাই দেবা। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে সেই টপিকস নিয়ে আবার হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।